হ্যালো বন্ধুরা, আজকে দেখাবো বাটা মাছের ঝোল। আর এই ঝোলটা হবে আলু দিয়ে, পটল দিয়ে আর হচ্ছে বড়ি দিয়ে। এর জন্য কি কি লাগবে আপনারা দেখে নিন। এই যে বড়ি নিয়ে নিয়েছি, এই যে কাঁচা লঙ্কা, সর্ষে, আর এখানে আছে পটল লম্বা লম্বা করে কেটে নেওয়া হয়েছে, আর একদিকে আছে আলুও লম্বা লম্বা করে কেটে নিয়ে আছে। যেহেতু মাছটাও লম্বা লম্বা, এর মধ্যে লম্বা লম্বা করে দিলেই ভালো লাগবে দেখতে। লঙ্কা মিক্সিতে পেস্ট করে নেব, আর সর্ষেটা আর শিলনোড়ায় বেটে নেব, এর স্বাদটাই হবে আলাদা। এবার লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, মাছটাতে ভালো করে লবণ হলুদটা মাখিয়ে নেব যাতে মাছের রন্ধে রন্ধে লবণ হলুদ ঢুকে যায়, যাতে আপনাদেরও ভালো লাগে দেখতে আর আমাদের লাগবে খেতে ভালো। শরীর ঠান্ডা করতে এই গরমে এই মাছের ঝোলটা দারুণ লাগবে। আপনারা শুধু একবার বাড়িতে বানিয়ে খান, তারপর আমাকে কমেন্টে বলুন। বড়িগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে তুলে নিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। বড়িগুলো হালকা হালকা করে ভেজে নেব যাতে এর মধ্যে রসকস সব ভালোভাবে ঢুকতে পারে, তার জন্য বড়িগুলো হালকা হালকা করে ভেজে নিচ্ছি। বড়ি ভাজা হয়ে গেছে, এবার তুলে একটা জায়গায় তাকে সরিয়ে রেখে দিই, সাইড করে রেখে দিই। এই তেলের মধ্যেই মাছগুলো ভেজে তুলে তুলে নেব। আপনারা এই গরমে যখন হাঁফসে যাচ্ছেন, কিছু খেতে ভালো লাগছে না, তখন এমনভাবে মাছের ঝোল করে খেয়ে দেখবেন। অন্য সবজি আপনাদের না খেলেও চলবে, মাছের ঝোল দিয়েই আপনাদের খাওয়া হয়ে যাবে। দেখুন বড়ি মাছ সব ভাজা হয়ে গেছে। এবার ওই তেলে পটলগুলোকে ভেজে তুলে নিচ্ছি। পটলগুলো হাফ ভাজা করে তুলে নেব, পরে ঝোলের মধ্যেও থেকে আবার সেদ্ধ করতে হবে নাকি, নাহলে তো একেবারে গলে একেবারে টস ফ্যাট হয়ে যাবে। পটলগুলোকে ভালো করে ভাজা ভাজা করে তুলে নিচ্ছি। পটল ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে 5 ফোড়ন দিলাম আর 2 শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ভাজা ভাজা হয়ে গেলে যখন দেখবেন একটু সুগন্ধ বেরিয়েছে, তখন এর মধ্যে আলুগুলোকে ছেড়ে দেবেন। এই যে আলুগুলোকে ছেড়ে দিয়ে ভালোভাবে ভাজা ভাজা হয়েছে, এবারের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে আলুগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো একটা আস্ত টমেটোকে 4 অর্ধেক করে ফেলেছি, যাতে টমেটোগুলো এর সাথে ভালোভাবে ঝোল খেতে পারে। এই যে ভালোভাবে নেড়ে চেড়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কার পেস্ট। এবার এটাকেও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে ঢেলে দেবো জল, একেবারে টকবক করে ফুটবে। 1 কড়াই ঝোল ঢেলে দিলাম। ঝোলটা কারণ মাছ খাবে, আলু খাবে, পটল খাবে, টমেটো খাবে, বড়ি খাবে, সবাই তো ঝোলটাকে খাবে, ওই জন্য একটু বেশি করে ঝোলটা দিতে হবে যাতে এরা সবাই খেয়ে পেটটা ফুলিয়ে ফেলতে পারে, আর সেইগুলোকে আমরা খেয়ে আমাদের পেটটাকে ঠান্ডা করতে পারি। দেখুন কেমনভাবে, কি সুন্দরভাবে এই ঝোলটা দেখতে লাগছে। ঝোলটা আমার যেহেতু ক্যামেরাটা অতটা ভালো না যেন, কিন্তু ঝোলটা খুব টেস্টি হয়। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, দিয়ে দেখুন ঝোলটা ফুটে গেছে। এর মধ্যে মাছগুলো সব দিয়ে দিলাম, একেবারে নদীর জলে ফেলে দেওয়ার মতন আপনারা ছেড়ে দেন ঝোলের মধ্যে, ওগুলো খেলা করুক। খেলা করতে করতে এই যে পটল দিয়েছি, আলু দিয়েছি, আবার সব সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোও ভালো সেদ্ধ হয়ে গেছে, মাছও জল খেয়ে নিয়েছে, আর বড়িগুলো তো পেট ফুলে ঢোল, এখানে ঝোল খেয়ে। এবার দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আলু তো একটু শক্ত, ঝোল খেতে একটু টাইম লাগে। ওটা সেদ্ধ হয়েছে, ওটা ঝোলের মধ্যে থেকে আর একটু সেদ্ধ হয়ে যাবে। তাহলে দেখুন ঝোলটার কেমন হয়েছে, আপনারা খেয়ে বলবেন। এই দেখুন ফাইনাল লুক দেখুন আমার ঝোলটা। আপনারা এরকম করে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে লিখবেন কেমন লাগলো। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের থ্যাংক ইউ। এবার সাবস্ক্রাইব আর লাইক করবেন।